दिन नहीं रात नहीं ডাক্তার হেকিম খুঁজে বেড়ানো আর ভালো লাগে না শুধুমাত্র পেটের দায়ে এরকম একটা হাসপাতালের সঙ্গে কাজ করতে হচ্ছে দেখো কাদের মিয়া জমশেদ বাবার সম্বন্ধে আজে বাজে মন্তব্য আমার সামনে করবে না হাজারো আমি আমার দূর সম্পর্কে শ্যালো কে আমার শাওয়ারে করো তো ব্যাপারী সাহেবের চাকরি ব্যাপারী সাহেব তোমাকে কর্মচারী ছাড়া আর কিছুই ভাবে না অতএব তুমিও যা আমিও যা অবশ্য পার্থক্য একটা আছে আমি ব্যাপারী সাহেবের অন্ন ধ্বংস করি একা আর তুমি কোনো সস্ত্রী আরে বাদ তো তার চেয়ে ভালো আমরা বিশ্রাম করি আচ্ছা বসি নাদের আলী ভাই আমার পিঠের উপর কি যেন একটা পড়লো ও দেখি না তো আরে এটা আমি না দেখতে দিবি না দেখুন আমরা নিরন্তর ভদ্রলোক আমি এই শহরে বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ বাড়ি শ্যালো আমার নাম নাদালি এ হচ্ছে কাদের আলী জমশেদ বাড়ি সেক্রেটারি ব্যাটারি না সেক্রেটারি তার মানে আমরা দুজন ব্যাপারী সাহেবের মাইনে করা চামচা না সেক্রেটারি কি আর করবো বলুন আমাদের বস মানে ব্যাপারী সাহেবের একমাত্র কন্যা মুসাম্মদ টুকটুকি বেগম গত কয়েক মাস ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে কত ডাক্তার কবিরাজ সবাই দেখেছে আমার দুলাভাইয়ের ধারণা কোনো ডাক্তার কবিরাজের কাজ হবে না এই রোগ সারাতে লাগবে মস্ত বড় কি আমরা হেকিম খুঁজতে বেরোচ্ছি আচ্ছা এই ফাঁকে গিট্টু মেয়েদের সাহায্য করুন যায় না জানেন শুধুমাত্র এই রোগটির জন্য মেয়েটি বিবাহ মন্ত্রী রয়েছে কি আশ্চর্য কথা নেই বার্তা নেই হঠাৎ তুতা পাখির মতো জবান বন্ধ হয়ে গেল মাঝে মাঝে দু একটা যাও বলে তার মাথা মুন্ডু কিছুই বুঝি না দূর থেকে বলে উঠতে ওলে বলে ও কি যেন আবল তাবল এই তো মৌকা গিট্টু মেয়েদের সাহায্য করুন এইটাই ঠিক সময় দেখুন সাহেবা আপনার জানার মতো এরকম হেকিম আছে দৈব দেওয়া জানেন খারাপ একটু ফায়দা দেখুন সাহেবা আপনি যে ভাবছেন ভাবতাছি আপনারা কেন ঠিক জায়গা গুনে সব খুইলা করে খুলে বলতে হবে না বুঝিয়ে বলতে হবে গুনে একবার আমার মাইয়া এমন ওষুধে পড়লো আমরা তো ভাবলাম শুধু মরে যাবো গা হেসে কইতে কবিরা যাইয়া আমার মাইয়ার এমন দাওয়াই দিল আমার মাইয়া দিতে আম্মা বাঁচাবো কি সাংঘাতিক আমরা তো এমন লোকটি খুঁজছি খারাপ আছে আমাকে বাসা বাড়ি টুললে বা টুললা এবার কাটা কাটলে বইরা ভালো করতে হয়ে গেল হেসে দেখি সা বাইসা এমন মালো মাইকা দিল কি সাংঘাতিক বেগম সাহেবা আপনি কি সেই হেকিমের ঠিকানাটা একটু দিতে পারেন দিন নেই রাত নেই এসব আর ভালো লাগে না হালের বদলে কোনায় কাঠে ধরে কাম করে আপনাদের বিশ্বাসই করবেন না হে এত বড় একজন হেকি ও বুঝতে পেরেছি ওই রকম মহাপুরুষদের স্ক্রু একটু ঢিলাই হয় এখনো বাজারে কাঠে ধরে রান্না মারতেছে রামদা মারছে নিশ্চয় কোনো মহা ঔষধের জন্য গাছের ছাল সংগ্রহ করছে আরে না উনি এসব ছোটখাটো কাজ করে আনন্দ পান উনি তো পরিচয় দেন উনি এত বড় একজন হেকি বেগম সাহেবা দয়া করে ওনার নামটা একটু বলবেন আসল নাম বলে কেউ চিনবে না
আচ্ছা মতো ধুলাই দেবো, চিন্তা করবেন না। আচ্ছা মতো ধুয়ে দিতে বলবেন না যেন। কোনো চিন্তা করবেন না। আমি জায়গা থাকি সারা রাতি আমি কথা বকিল শুনে ঘুমরা নিশিতে যাই বনে শালা মানুষের দিলের মধ্যে ইমান বলতে কিচ্ছু নাই। আধা বোতল মাল শেষ করলাম, তাতে এক খুঁচাতেই নেশা শেষ। দেখবা এইখানে পয়সা বাকি ওর দেখবে শেষ করি, তাহলে ভালো মতো নেশা হইব। এ জ্বালাইয়া চান্দের বাতি আমি যাইয়া থাকি সারা মাল বললে পেটের মধ্যে মাল বললে কাম করানো নেই, সেটা কই জানি উইরা খায় পিপি আরে ভাই, কাদিয়ানি ভাই, আমার তো মনে হচ্ছে উনি সেই লোক। চলো গিয়ে জিজ্ঞাসা করি উনার নাম জনাব গিট্টু মিয়া কিনা। হ্যাঁ চলো। তুমি যাও। যাবো। পিপি তুমি যাও। না, তুমি যাও। তুমি তুমি তাহলে কাজ করো, একসাথে যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পিপি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাতে কি আপনার নাম কি জনাব গিট্টু মিয়া? ও না ও না, তার আগে উনি আপনাকে মতলব ডাকি আমরা আপনাকে এই যথাযথ সম্মান দিতে চাই। সম্মান, তাইলে তো আমি কিট্টু মিয়া। আপনার দেখাতে আমরা দুজন ভীষণ আনন্দিত। আমাদেরকে আপনার সাহায্য করতে হবে। নিশ্চয় নিশ্চয় 100 বার করবো। তবে ব্যাপারটা যদি আমার পেশার মধ্যে পড়ে, অর্থাৎ কাঠের ফার্নিচার তৈরির কাজ হয়, তবে রেটটা একটু বেশি দিতে হবে। 2 ডালার আলমারি 1000 টাকা, ওয়ার্ড্রপ 1500 টাকা, বক্স খাট 2000। না না, ওসব কিছু না। আপনারা যাই কোন না কেন, আমার মতো এক্সপার্ট কাঠ মিস্ত্রি এই তল্লাটে খুঁজে